যখনই আপনার টাকার প্রয়োজন হবে, রিজিকের প্রয়োজন হবে, সংসারে অভাব অনটন যখন লেগে থাকে, সংসারের অভাব অনটন থেকে মুক্তির জন্য, টাকা পয়সার ব্যবস্থার জন্য, ধনী হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটি যদি সকালে 3 বার, বিকেলে যদি 3 বার পড়তে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন অভাব অনটন থাকবে না, আল্লাহ তাআলা হালাল রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। আল্লাহ পাকের খাজানাতে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে কোরআন আল কারীমে চমৎকার করে আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ও আমার হাবিব বন্ধু, গোটা জাতিদেরকে, জগতের মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু দেখি, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, আমরা যা দেখি অথবা না দেখি, যত সৃষ্টি আছে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি সম্মান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আল্লাহ তাআলা সম্মান আর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আদম সন্তানদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ পাক হালাল খাবারের ব্যবস্থা করলেন। সমুদ্রের মধ্যে মাছ দিলেন যেন বান্দারা যেন খেতে পারে, গোশতের ব্যবস্থা করে দিলেন, সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দিলেন আল্লাহ পাক। আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। এজন্য যখনই যে কোনো মুহূর্তে বিপদে মুসিবতে যখনই পড়বেন, আল্লাহর হুকুম থেকে গাফেল হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের খাজানাতে কোনো কিছুর কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই। পৃথিবীর সর্বপ্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম। কিয়ামতের আগে সর্বশেষ যে মানুষটি পৃথিবীর মধ্যে আসবেন, সবাইকে যদি একটি খোলা ময়দানে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, একজন একজন করে যদি ডাকা হয় আর যদি বলা হয় তোমার কি চাওয়া, কি ইচ্ছা, কি স্বপ্ন বলো, এক একজন যদি তার স্বপ্নের কথাগুলা বলে আর যদি বাস্তবায়ন করে দেওয়া হয়, এমন করে করে সব মানুষদের মনের তামান্না খায়েশগুলা পূর্ণ করে দেওয়া হলেও আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন যে জনপদবাসী ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালকে ভালোবাসে, আল্লাহর প্রতি ঈমান আনে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনার পাশাপাশি যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই, আর আমি আল্লাহ পাক তাদের উপর রহমত বরকত নাজিল করতে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য যখন টাকার প্রয়োজন হবে, পকেট খালি হয়ে যাবে, সংসারে অভাব অনটন থাকবে, রাসূলুল্লাহর শিখানো দোয়াটি পড়বেন। বিশ্বাস করুন যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা
আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতা থেকে হেফাজত করেন, জাহান্নামের আযাব থেকে হেফাজত করবেন এবং কুফরি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এই আমলটি সকালে 3 বার এবং রাতে 3 বার করলে পারেন, অথবা 5 ওয়াক্ত নামাজের পরে পড়লেও পারেন, অথবা আপনি 5 ওয়াক্ত নামাজের পরেও পড়বেন। এবং বিশেষ করে এই দোয়াটি যদি আপনি আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তাহাজ্জুদের টাইমে পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়তে পারেন, অথবা যে কোনো সময় নামাজের নিষিদ্ধ সময়গুলা ছাড়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে যদি এই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে, কোনো কিছু অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলছেন, তোমরা দৈনিক নামাজ পড়ো, সালাত কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে বান্দাকে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখনই নামাজ পড়বে, নামাজের আগে আল্লাহ পাক আরেকটি বিধান দিয়েছেন, যদি ওই বিধানটি না মানেন আপনার নামাজ হবে না। নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো উত্তমভাবে ভালোভাবে ওযু করা। ওযু না হলে আপনার নামাজও হবে না। এজন্য সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করবেন। ওযুর একটি অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনো না থাকে, যদি একটি পশমও যেন শুকনো না থাকে, সুন্দর করে যদি ওযু করতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি শ্রেষ্ঠ পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন আর সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। ওযু যখন শেষ হয়ে যাবে অবশ্যই কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পবিত্র জায়গায় জায়নামাজ বিছিয়ে পবিত্র শরীর কাপড় পরে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আপনার মনের আশা পূরণের জন্য সালাতুল হাজত নামাজ পড়বেন। নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এটা পড়বেন। তারপর 2 রাকাত নামাজ পড়বেন। যে সূরা আপনি ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর করে পারেন, সে সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। নামাজ যখন আপনার শেষ হবে, নামাজ শেষ হওয়ার পরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়া যখন শেষ হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফটি পড়বেন। নামাজের দুরূদ, শ্রেষ্ঠ দুরূদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পড়া যখন শেষ হবে, এই দোয়াটি পড়বেন যতবার পারেন।
41 বার, 100 বার, যতবার ভালো লাগে পড়বেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে পড়বেন। সকালে ফজরের পরে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়বেন। কিন্তু অন্যান্য সময় পড়লে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপর প্রথম ইস্তেগফার 3 বার, তারপরে দুরূদ শরীফ, তারপরে আবার দোয়াটি পড়বেন। দোয়াটি হলো, ভালো করে শুনুন, আমি শব্দে শব্দে বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আরেকবার বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে 3 বার, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, আর অন্যান্য সময় আপনি যখন পড়বেন যতবার ইচ্ছে 41 বার, 100 বার, আরও বেশি পড়লেও পারেন, সমস্যা নেই। এই হাদিসটির ফজিলত শুনুন। হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, বাবা, আব্বা জান, আমি প্রতিদিন ভোরবেলায় এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পড়তে শুনি। তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা তিনি বলেন, আমি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি পড়তেন, এই দোয়াটি শিখে নাও, সবসময় এই দোয়াটি পড়বে, দোয়াটিকে শক্ত মজবুতের সাথে ধরবে, তাহলে অভাব আসবে না, দরিদ্রতা আসবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী বানিয়ে দিবেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন সকালে 3 বার, বিকেলে 3 বার। আমরাও যদি পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলা কবুল করে নেবেন, ধনী বানিয়ে দিবেন, কুফরি থেকে হেফাজত করবেন, ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধনী বানিয়ে দিবেন, দুনিয়ারও ধনী, আখিরাতেরও ধনী। এজন্য যখন পকেট খালি থাকবে, টাকা পয়সার প্রয়োজন হবে, রিজিকের প্রয়োজন হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পার করলে আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করবেন, ধনী বানিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।